আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা মানুষের মন আশা ভালোবাসায় পরিপূর্ণ হোক, এটা আমি চেয়ে আসছি। অবশ্যই আল্লাহ আছে যেখানে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূর্ণ হবে সেখানে। মহান সৃষ্টিকর্তা গড আছে যেখানে, মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা থাকবে সেখানে। অবশ্যই আমাদের আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। মাহে রমজান মাস, পবিত্র মাস। প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা মানুষের মন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা আমি চেয়ে আসছি। দেখুন, মামাটি মানুষ, আপনাকে একটা কথা বলি, হয়তো আপনি বলতে চাইছেন যে আমাকে কেন সাসপেন্ড করা হলো, কেন বসানো হলো। সেটা রাগ নয়, আপনার যথেষ্ট বয়স আছে, রেস্টের টাইম। আপনাদের শিষ্যগুলো আপনার কতটা মুখ উজ্জ্বল করতে পারছে, কতটা উন্নয়ন করতে পারছে, সেটা তো যাচাই করতে হবে যে আপনার শিষ্যগুলো সত্যি আপনার পথ অনুসরণ করে আপনার মতো চলতে পারছে কি না, সেটাও তো দেখার বিষয়। তাই বলতে চাইছি, একলা পথে চলতে দিন। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবু একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবু একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি। আমাদেরকে চলতে হবে একলা পথে, একলা উন্নয়ন করতে হবে, একলাভাবে চলতে হবে। তবে তো শক্তিশালী একটা পরিপূর্ণ মানুষ নামে পরিচিত হবে এবং মামাটি মানুষ মমতা ব্যানার্জির যে নাম উজ্জ্বল হবে, যে আমার দেখো আমার সৈন্যরা, সেনাপতিরা আমার পথ অনুসরণ করে আমার মুখ উজ্জ্বল করছে। তবে তো আপনার গর্বে বুক ফুলে যাবে, গর্বে আপনার নাম উজ্জ্বল হবে। মা মাটি মানুষের সৈন্যরা, সৈনিকরা দেখুন কত উজ্জ্বল নক্ষত্র, যে উন্নয়নের রাস্তা, উন্নয়নের পথ তৈরি করছে। তবে তো আপনার নাম হবে। আপনি যদি ওদেরকে একলা রাস্তা না ছেড়ে দেন, ওরা কী করে চলতে পারবে, নিজের পায়ে কিভাবে দাঁড়াবে। যেমন আল্লাহ আমাকে সরাসরি পরামর্শ দেয়, এভাবে কর, এভাবে চল, তাহলে অবশ্যই ঝগড়া ঝামেলা হবে না, নিজেদের মধ্যে অশান্তি হবে না এবং দেশটা উন্নয়ন হবে। দেখুন, আল্লাহ যেভাবে আমাকে বলছে সেভাবে আমাকে পথকে অনুসরণ করে চলতে হচ্ছে, আমার কিচ্ছু করার নেই। আল্লাহ যখন যেভাবে আমাকে পরিদর্শন করতে বলছে বা পরিচালনা করতে বলছে, সেভাবে আমি পরিচালনা করছি। এখানে দুঃখ বা আফসোসের কোনো জিনিস নাই। প্রত্যেকটা মানুষের একবার করে সুযোগ পাওয়া দরকার। তাহলে দেশকে কতটা ভালোবাসে সেই জনগণ, সেই জনদরদি নেতা নেত্রী, তবে তো বোঝা যাবে। তার আগে কি বোঝা যাবে? জি।